আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকে কিন্তু আমাদের কোনো খুশির দিন, মানে হচ্ছে আমাদের অপেক্ষার প্রহরটা শেষ হতে যাচ্ছে। মানে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন এবং উইথড্রর যে সিস্টেমটা প্রসেস বাই প্রসেস এখন দেখাবো। আর আমাদের ব্যালেন্স গুলো উইথড্র দিতে পারবো সরাসরি আমাদের নগদ বিকাশ রকেটের মাধ্যমে। তো ভিউয়ার্স, এই প্রসেস বাই প্রসেসটা দেখাচ্ছি, তাই এই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, লেটস গো। এখন আমরা সেই প্রসেস বাই প্রসেস ভিডিওটি দেখতে থাকি, কন্টিনিউ করতে থাকি। লেটস গো। তো ভিউয়ার্স, এখান থেকে কিন্তু আপনারা সাইটে চলে আসবেন। সাইটে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখনই ভেরিফাই করুন, এখানে একটা ক্লিক দিবেন। ঠিক আছে, এখানে ক্লিক দেওয়ার পর তারপরে এরকম একটা নোটিশ আসবে, আপনারা নোটিশটা পড়ে নেবেন। তাছাড়া আমি কিন্তু কালকে নোটিশটা কিন্তু ভিডিওর মাঝখানে দেখিয়ে দিয়েছি। আমরা কি করবো, সিম্পলি এই যে প্রসেস টু পেমেন্ট এখানে একটা ক্লিক দিয়ে দেবো। ঠিক আছে, আমরা প্রসেস টু পেমেন্ট এখানে একটা ক্লিক দিয়ে দেবো। ক্লিক দেওয়া হয়ে গেলে একটু অপেক্ষা করবেন, লোডিং নেবে। লোডিং শেষে কিন্তু আমাদের সামনে এরকম কিন্তু যে গেটওয়ে আছে, মানে আমরা কিসের মাধ্যমে পেমেন্টটা তাদের করে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেশন করব। তো আমি যেহেতু নগদের মাধ্যমে করবো সেহেতু নগদ সিলেক্ট করে দিলাম। নগদ সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে গিয়ে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে এখানে সবকিছু লিখে দিয়েছে। 110 টাকা কিন্তু তাদেরকে পেমেন্ট করতে হবে, এখানে কিন্তু লিখে দিয়েছে, আপনারা পড়ে নেবেন। আর এই যে নিচে যে নাম্বারটি এখান থেকে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা নাম্বার, এখানে কিন্তু সেন্ড মানি করতে হবে। তো আমরা কি করবো, এই নাম্বারটা এখান থেকে সাইডে ক্লিক করে কপি করে নেব। কপি করা হয়ে গেলে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কিন্তু ট্রানজেকশন দিতে হবে। তো আমরা আগে সেন্ড মানি করে ট্রানজেকশনটা নিয়ে আসি। তো ভিউয়ার্স, আমরা ডিরেক্ট নগদে চলে যাব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে পেমেন্টটা কমপ্লিট করে দিয়েছি। আর এখানে কিন্তু আমাদের যে ট্রানজেকশন আইডিটা, এই যে ট্রানজেকশন আইডিটা আমাদের এখান থেকে কপি করতে হবে। তো আমি ট্রানজেকশন আইডিটি কপি করে নিচ্ছি। ঠিক আছে, আমি ট্রানজেকশন আইডিটি কপি করে আমাদের কিন্তু আবার সাইটে চলে যেতে হবে। আমরা কিন্তু সাইটে চলে যাচ্ছি। সাইটে আসার পর গাইস একটু অপেক্ষা করবেন। তো দেখতে পাচ্ছেন সাইটে চলে এসেছি। সাইটে আসার পর আমরা যে ট্রানজেকশন আইডিটা কপি করে আনলাম সেটা কিন্তু এই ট্রানজেকশন আইডি এখান থেকে দিয়ে নেব। তো আমি এখান থেকে ট্রানজেকশন আইডিটা এখান থেকে দিয়ে নিচ্ছি। ট্রানজেকশন আইডি দেওয়া হয়ে গেলে তারপরে এই যে নিচের দিকে আপনাদের দেখাচ্ছি, এখান থেকে এই যে এই নিচের দিকে যে ভেরিফাই পেমেন্ট লেখা আছে, এই ভেরিফাই পেমেন্টের উপরে একটা ক্লিক দিয়ে দেবো। ভেরিফাই পেমেন্টের উপরে ক্লিক দিয়ে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন কিন্তু সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে। তারপরে আপনার কোনো ব্যাক দিবেন না, কিছু করবেন না, আপনাদের অটোমেটিক্যালি কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হবে। আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে নাকি চেক করার জন্য আমরা কি করব, এই যে উপরে কিন্তু 3 ডট লাইন আছে, এই উপরে 3 ডট লাইনে একটা ক্লিক দেবো। 3 ডট লাইনে এখান থেকে ক্লিক দিলে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে আনভেরিফাইড লেখা ছিল, আপনাদের আনভেরিফাইড লেখা থাকবে। অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের পর ভেরিফাইড লেখা উঠবে। তো আমার এখান থেকে ভেরিফাইড লেখা উঠে গেছে, মানে আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে কি করবো, আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অটোমেটিকলি পেমেন্ট সেটআপ নামে একটা অপশন চলে এসেছে। আপনারা কি করবেন, সহজ পদ্ধতি, আপনারা এখান থেকে পেমেন্ট সেটআপ এখান থেকে করতে পারেন। তাছাড়া কিন্তু এই যে এখানে 3 ডট মেনুতে একটা ক্লিক দিয়ে একটু নিচের দিকে স্ক্রল করলে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড সেটআপ, এখান থেকেও করতে পারবেন। আমি যেহেতু সহজ পদ্ধতিতে দেখাচ্ছি তাই এই যে আমরা এখান থেকে পেমেন্ট সেটআপ যেটা আছে, এই পেমেন্ট সেটআপ এখানে একটা ক্লিক দিয়ে আমরা কিন্তু এখান থেকে পেমেন্টটা সেটআপ করে নেব। তো পেমেন্ট সেটআপে ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর একটা উপরের দিকে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড যুক্ত করুন, আমরা কিন্তু এখানে ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে তারপরে এখানে দেখতে পাচ্ছেন মেথড সিলেক্ট করুন প্রথমে আছে। তো আমরা এখান থেকে মেথডটা সিলেক্ট করে নিচ্ছি। আমি যেহেতু নগদের মাধ্যমে ভিডিও দেবো, নগদ এখানে ক্লিক করবো। আর তারপরে আছে পেমেন্ট নাম্বার দিন, এই যে এখানে কিন্তু পেমেন্ট নাম্বার মানে আপনি যেই নাম্বারে পেমেন্ট রিসিভ করবেন, তো আমি এই নাম্বারে পেমেন্ট রিসিভ করবো, এই নাম্বারটা দিয়ে নিলাম। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই সিলেক্ট করুন, মানে কোন টাইপের হবে, মানে আপনি আপনার কি বিকাশটা কোন টাইপের বা নগদটা কোন টাইপের, পার্সোনাল নাকি এজেন্ট নাকি মার্চেন্ট নাকি ক্যাশ ইন বা স্টুডেন্ট, কোনটা। তো আমাদের যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট, আমি এখান থেকে পার্সোনাল দিয়ে নিচ্ছি। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সিম্পলি এই যে নিচের দিকে সেভ করুন লেখা আছে, আমরা কি করব, এই সেভ করুন লেখাতে একটা ক্লিক দিয়ে দেবো। সেভ করুন লেখাতে ক্লিক দিলে একটু লোডিং নেওয়ার পর আমাদের অটোমেটিক্যালি কিন্তু এই পেমেন্ট মেথডটা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেভ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে সেট লেখা আছে না, এখানে কিন্তু সেট করুন লেখা থাকবে। আপনারা এখান থেকে এখানে একটা ক্লিক দিয়ে দিবেন, দেখবেন কি এরকম সেট লেখা আসবে, তখন কিন্তু আপনাদের নাম্বারটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। তাছাড়া কিন্তু সেভ হবে না, উইথড্র করতে হয়ে গেছে। আমরা এখন উইথড্র দিব। উইথড্র দেওয়ার জন্য আমরা কি করব, এই যে উপরে 3 ডট আছে, এই 3 ডটে একটা ক্লিক দিয়ে দেবো। উপরে 3 ডটে ক্লিক দিলে একটু নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে উইথড্র লেখা আছে, আমরা কিন্তু এই উইথড্রতে একটা ক্লিক দিয়ে দেবো। উইথড্রতে ক্লিক দিলে আমাদের দেখতে পাচ্ছেন এই যে এরকম অপশন আপনাদের চলে আসবে।
আপনার যত ব্যালেন্স এখান থেকে উইথড্র দিয়েছেন সেগুলো কিন্তু এখানে শো করবে। আর তাছাড়া আপনাদের যে ব্যালেন্সটা এখানে রয়েছে, টোটাল ব্যালেন্স কত রয়েছে এখান থেকে দেখাবে। আর সেই উইথড্র দেওয়ার জন্য আমরা কি করব, এই যে উইথড্রতে একটা ক্লিক দেবো, এই ব্যালেন্স গুলো উইথড্র করা যাবে না, কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যালেন্সটা এখান থেকে শো করছে। আর তাছাড়া এখানে আমরা যেই নগদ নাম্বারটা দিয়েছিলাম এখান থেকে শো করছে, এখান থেকে কিন্তু পরিমাণ লিখতে বলছে, আমি কত উইথড্র দেবো সেই পরিমাণ এখান থেকে লিখতে বলছে। তো আমি এখান থেকে আমার পরিমাণ যেহেতু এখান থেকে 2300 আছে, আমি এখান থেকে সেটা উইথড্র দিয়ে নিচ্ছি, ঠিক আছে। দিয়ে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে উইথড্রল নিশ্চিত করুন, এখানে আমরা এখানে একটা ক্লিক দিয়ে দেবো। এখানে ক্লিক দিলে তারপর দেখতে পাচ্ছেন আমাদের উইথড্রটা কিন্তু এখান থেকে সফলভাবে সাকসেসফুল হয়েছে। এই যেরকম কালকে দেখিয়েছিলাম একটা নোটিশ আসবে, তো এই যে দেখতে পাচ্ছেন নোটিশ চলে এসেছে। তো আমরা এখান থেকে উইথড্রলের পরিমাণ রিসিভ করব কত টাকা, ট্রানজেকশন আইডি কোনটা, মেথড কোনটা, তারিখ কত, সবকিছু কিন্তু এখান থেকে শো করছে। তো আমাদের এই উইথড্র প্রসেস মেথডটা কিন্তু আমাদের নোটিফিকেশনের মাধ্যমে চলে আসবে। তো আমরা এখন দেখবো যে উইথড্র হিস্টোরিটা কোথায় পাই। এখান থেকে কিন্তু থ্রি ডটে একটা ক্লিক দিয়ে দিবেন। থ্রি ডটে ক্লিক দেওয়ার পর তারপরে এখান থেকে একটু স্ক্রল করে তারপর আবার কিন্তু এই যে এখান থেকে উইথড্র যেটা লেখা আছে উইথড্রতে একটা ক্লিক দিয়ে দিবেন। উইথড্রতে ক্লিক দিয়ে তারপরে এখান থেকে দেখতে পারবেন যে হচ্ছে লোডিং নেওয়ার পর এরকম দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এগুলো আগের উইথড্রল নিয়েছিলাম সেগুলো সাকসেস হয়ে গেছে। তারপরে গাইস এই যে মাত্র একটু আগে যেটা উইথড্র দিলাম এখান থেকে সেটা কত টাকা রিসিভ করবে এখানে দেওয়া আছে, কিসের মাধ্যমে করেছি। এখানে কিন্তু আমাদের পেন্ডিং দেখাচ্ছে, যখন সাকসেসফুল হয়ে যাবে আমাদের পেমেন্টটা কিন্তু 24 ঘন্টার ভিতরে আমরা কিন্তু পেয়ে যাবো। মানে হচ্ছে উইথড্র দেওয়া 24 ঘন্টার মধ্যে আপনার কিন্তু পেমেন্ট পেয়ে যাবেন নিশ্চিন্তে, ইনশাল্লাহ। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।